এই শহরে সবচাইতে ধনী রাইস্টার ছিল। রাইস্টারের কাছে বাড়ি গাড়ি বডিগার্ড সবকিছু ছিল। রাইস্টার অনেক বড় লোক ছিল আর ওদিক দিয়ে বৃষ্টি ছিল অনেকটা গরিব। ভাঙ্গাচুরা বাড়ির মধ্যে থাকতো আর তার বাবা দিন আইন না দিন খায়। দুজনকে অনেক বেশি পছন্দ করতো, একসাথে স্কুলে যাইতো, একসাথে স্কুলে আইতো। একদিন বৃষ্টি রাইস্টারকে প্রপোজ করে বসে। রাইস্টারও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর দুজন একসাথে খেলতে শুরু করে। তারপর আজ থেকে 20 বছর পর তারা দুজন অনেক বড় হয়ে যায়। বৃষ্টি আর রাইস্টার একসাথে দুজন ভালোবাসার কথা বলতেছে। তারপর বৃষ্টির আব্বু ঘরের মধ্যে আইসা যায় আর বৃষ্টির সামনে আইসা দাঁড়ায় আর বৃষ্টিরে বলতে থাকে, আরে বৃষ্টি এটা কে? আব্বু এটা রাইস্টার, আমি ওকে অনেক বেশি পছন্দ করি আর ওরা না অনেক বেশি বড় লোক। তারপর বৃষ্টির আব্বু রাইস্টারকে বলতে থাকে, আরে কি বলতেছে এগুলো কি সত্যি? তারপর রাইস্টার বলতে থাকে, হ্যাঁ আঙ্কেল, আমি ওরা অনেক বেশি ভালোবাসি আর ওরা আমি বিয়েও করতে চাই। তারপর বৃষ্টির আব্বু বলতে থাকে, তাহলে চলো তোমার আব্বুর সাথে কথা বলা যায়। তিনজন চলে যায় তাদের বিয়ের কথা রাইস্টারের আব্বুরে জানাইতে। তারপর তিনজন রাইস্টারের বাড়ির সামনে পৌঁছায় যায়। তারপর বৃষ্টির আব্বু রাইস্টারের আব্বুর সামনে দাঁড়ায় আর বলতে থাকে, আপনার ছেলে আমার মেয়েকে অনেক বেশি পছন্দ করে আর তারা দুইজন বিয়েও করতে চায়, তা আপনি কি বলেন? তারপর রাইস্টারের আব্বু তাদের দুজনের দিকে তাকায় আর দেখতে পারে তারা দুইজন অনেক গরিব। আরে আপনি কিভাবে ভাবলেন আপনার মতন গরিব ফকিন্নিদের সাথে আমার ছেলের বিয়ে দিব? আমার ছেলের বিয়ে তো বড়লোক মেয়েদের সাথে দিব, আপনাদের মতন ফকিন্নিদের সাথে দিব না, ভাগেন এখান থেকে। এই কথা শোনার সাথে সাথে বৃষ্টির আব্বু অনেক বেশি কষ্ট পায় আর বুকে হাত দিয়ে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে স্যার, আমরা এখান থেকে এখনই চলে যাচ্ছি। তারপর রাইস্টার চিল্লাইতে বলতে থাকে, আঙ্কেল একটু দাঁড়ান, আব্বুর কথায় কিছু মনে করেন না। তারপর রাইস্টার উদাস মনে তার আব্বুর কাছে যায়। তার আব্বুর কাছে গিয়া বলতে থাকে, আব্বু এই কাজটা তুমি কি করলা? তারপর রাইস্টারের আব্বু রাইস্টারকে ধমক দিয়ে ঘরের ভিতরে পাঠায় দেয়। কিন্তু তার আগে বন্ধুরা, আমার পাবজি প্লেয়াররা একটা চ্যালেঞ্জ দিছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা, আপনাদেরকে তেমন কিছুই করা লাগবে না, আপনারা যদি ফ্রি ফায়ার লাভার হন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেন। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। রাইস্টার তার ঘরে গিয়া বৃষ্টির ছবি দেখে অনেক কান্নাকাটি করতে থাকে। বৃষ্টির কষ্ট সহ্য না করতে পারে রাইস্টার মদ খাইতে থাকে। তারপর রাইস্টার বৃষ্টির ছবি দেখে অনেক কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, বৃষ্টি আইসা বড় না, আমার আব্বুর কথা তুমি কিছু মনে করো না, বৃষ্টি তুমি না থাকলে আমি একেবারে পাগল হয়ে যাব। 2 মাস পর রাইস্টার বৃষ্টির বাসার সামনে দিয়ে যাইতেছিল আর দেখতে পারে বৃষ্টির সাথে সাথে তার একটা বাচ্চাও বের হইছে। আর রাইস্টার শুনতে পারে যে এটা বৃষ্টির বাচ্চা, বৃষ্টি বিয়ে করে ফেলেছে। এই কথা শোনার সাথে সাথে রাইস্টার মন থেকে একেবারে ভাঙিয়া পড়ে আর অনেক জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। এই টেনশনের কারণে রাইস্টার অনেকগুলা বোতল খায়া ফেলে। তারপর রাইস্টার অজ্ঞান হয়ে যায়। তারপর ডাক্তার রাইস্টারের চিকিৎসা করে আর কিছুক্ষণের মধ্যে রাইস্টার ঠিক হয়ে যায়। তারপর ডাক্তার বলতে থাকে, আপনি অনেকগুলা মাল খায়া ফেলাইছেন, এই জন্য আপনার একটা রোগ হয়েছে, আপনার কাছে শুধুমাত্র 10 মিনিট বাকি আছে। এই কথা শোনার সাথে সাথে রাইস্টার বৃষ্টির বাসায় হেলতে দুলতে চলে যায়। তারপর রাইস্টার বলতে থাকে, বৃষ্টি দেখ আমি আইসা পড়ছি। কিন্তু রাইস্টারের ভাগ্য ছিল অনেক খারাপ, যাইতে যাইতে সে সেখানেই মারা যায়। তারপর বৃষ্টি দৌড়ায় বাসা থেকে বের